সাউথ আফ্রিকা 130 রানে 5 উইকেট। তখন আমি বুঝে গেলাম ভাই এদের দ্বারা আর হবে না। যদিও হেনরি ক্লাসন থাকতো তাহলে হয়তো হতো। আমি এই পোস্টটা করে ঘুমিয়ে পড়েছিলাম গত রাত্রে, বা সকাল উঠলাম ওটা সকাল 10টায়। মাঝে আবার 3টের সময় ঘুম ভেঙেছিল, তখন আমি হাইলাইটটা দেখলাম একটু 13 ওভারের পরে, যেটা দেখেছিলাম না সেটা 3টের সময় ভোরে উঠে দেখলাম। আবার ঘুমোলাম সকাল 10টায়, ঘুম ভাঙলো ভাই। ঠিক আছে, যাই হোক, প্রথমে সঞ্জু স্যামসন নিয়ে কথা বলতে চাই। ভাই এটা কি প্লেয়ার, কি প্লেয়ার ভাই, কি প্লেয়ার! মানে তুমি এতদিন পর চান্স পাচ্ছ টিমে ওপেনিং খেলতে, সেখানে এসে তুমি কি করবে ভাই? প্রথমে একটু টুক 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 করি, নিজের হয়ে একটু রানটা করি, যেন সবাই বলতে পারে ভাই যে আমিও আছি। কিন্তু না, সে নিজের না, সে নিজের ভাবেনি, সে টিমের জন্যই খেললো। যে যেমন খেলে সেরকমই খেললো, একটুও তার মধ্যে চেঞ্জ আসেনি। ও একটু ভয় নেই যে ভাই আমি যদি খারাপ খেলি তাহলে তো টিম থেকে বাদও হতে পারি। ও সেই অ্যাটাকিং মুডে খেললো, বুম বাম দিতে শট করলো, এই যে শটটা মারলো ভাই একদম পুরো দারুণ শট একটা। তারপর সোজা সোজা স্টেট ড্রাইভ। ও ভাই সঞ্জু স্যামসন খেলা দেখলে ভাই একদম পুরো রোহিত শর্মা খেলা মানে রোহিত শর্মা যেমন খেলে, মানে রোহিত শর্মার মতো একটা খুবই ট্যালেন্টেড প্লেয়ার সঞ্জু স্যামসনকে ভাই। এই জন্যই দারুণ লাগে, নিজের জন্য না ভাই টিমের জন্য খেলে। যদিও ভেবেছিলাম যে ভাই অ্যাটলিস্ট 50-60 যেন করে, কিন্তু করতে পারলো না, আউট হয়ে গেলো। যেটা ক্রিকেটার তো হয়ই, যেটা ওর খেলা ভাই হতেই পারে, এটাতে কোনো কোয়েশ্চেন নেই। যাই হোক, তোমাদের কাছে একটা কোয়েশ্চেন আছে, টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য ওপেনিং এ তুমি কাকে দেখতে চাও? অভিষেক শর্মা তার সাথে থাকছে, তার সাথে কাকে দেখতে চাও? সঞ্জু স্যামসন, না ঋতুরাজ গায়কোয়াড়, না শুভমন গিল, না জয়সওয়াল, নাকি ঈশান কিষান? এই 5 জনের মধ্যে কাকে তুমি দেখতে চাও টি-20 ওয়ার্ল্ড কাপের অভিষেক শর্মার সাথে ওপেনিং এ? কমেন্টে জানাও। আর আজকে তোমার টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডের ঘোষণা হবে, সেখানেই বোঝা যাবে ভাই যে শুভমন গিল ভাইস ক্যাপ্টেন থাকছে কিনা। যদি ভাইস ক্যাপ্টেন না থাকে তাহলে অভিষেক শর্মার সাথে পার্টনারশিপে কেউ নামতে পারে, যে ভালো খেলবে সে। কারণ কি, শোনা যাচ্ছে আপাতত ভাই তোমার ঈশান কিষান এন্ড তোমার জয়সওয়াল এরা তোমার নিউজিল্যান্ড স্কোয়াডে থাকবে, আর ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকবে, মানে নিউজিল্যান্ড স্কোয়াডে থাকবেই। ঠিক আছে, এটা আপাতত শোনা যাচ্ছে। যাই হোক, যখন আসবে স্কোয়াডটা তখন এই নিয়ে কথা বলবো। কিন্তু হ্যাঁ ভাই, ওপেনিং এ আমাদের যেটা দরকার ছিল সেটা করে দিল এই দুজন ব্যাটসম্যান সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা। দারুণ একটা শুরু করলো, পাওয়ার প্লেটাকে দারুণভাবে কাজে লাগালো। তারপর ভাই তিলক বর্মা নামে। ঠিক আছে, তিলক বর্মা নিজের খেলা খেলে ভাই। ও ভাই প্রথমেই এসেই আগে বেরিয়ে দিল ভাই, দিয়ে একটা 4 কি 6 মারলো ভাই। ঠিক আছে, তিলক বর্মা 42 বলে 73 রানে রান আউট হয়। রান আউট মানে তুমি তোমার শিবম দুবে মনে আছে না ভাই? গজব রান আউট, গজব রান আউট। মজা পেলাম রান আউটটা দেখেও, একটা মজা পাওয়া যায় না, সেই মজাটা ভাই তিলক বর্মা রান আউটটা দেখেও মজাটা পেলাম। যাই হোক, সূর্যকুমার যাদব, ওর নিয়ে কি বলবো, লাস্ট 20-22 ম্যাচ ধরে যেমন খেলছে সেটাও এই ম্যাচেও খেললো। এর নিয়ে বেশি কিছু বলার নেই ভাই। এটা ক্যাপ্টেন, শুভমন গিল ভাইস ক্যাপ্টেন ছিল, ওকে তো বাদ দিয়ে দিল, কিন্তু এবার ক্যাপ্টেন কি হবে দেখা যাক। আর তারপর আছে হার্দিক পান্ডিয়া। একটা কথা আছে না, লোকে বলে যে ভাই একটা প্লেয়ারের জন্য কোনো ফরক পড়ে না, খেলা আটকায় না, ক্রিকেট আটকায় না। সচিন গেল তো ক্রিকেট আটকাবে না, ঠিক আছে? কিন্তু ভাই হার্দিক পান্ডিয়া এমন একটা প্লেয়ার, সচিনের জায়গায় তোমার বিরাট কোহলি চলে এলো চলো, ঠিক আছে, কিন্তু হার্দিক পান্ডিয়ার জায়গায় তুমি কাকে খেলাবে? কাজ পাচ্ছ না ভাই, কাউকে পাবে না, কাউকে পাবে না তুমি। হ্যাঁ খেলাতে পারো, যাকে যাকে ইচ্ছে খেলাতে পারো, ঠিক আছে, কিন্তু হার্দিক পান্ডিয়ার মতো খেলবে সেটা কে খেলবে? তোমার কে ম্যাচ ফিনিশ করবে? আজকে তো ভাই বেটার আপু গ্রাউন্ডে ছিল, আর ছাড়বে তোমার কি মনে হয়? বেটার আপের সামনে তো 0 আউট হবে মনে হয় ভাই? বেটার আপ বসে আছে, ও দিল দিয়ে ভাই বাদ্রক মারে। ও কি জানি কি হলো ভাই, ও প্রথম বলে আগে বেড়ে দিল বদকে একটা দুরান্ত 6 দিয়ে, 6-4-4 ভাই। 14 বলে না 16 বলে 50 করলো ভাই। ও মজা পেলাম ভাই, হার্দিক পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া ভাই। তারপর শুভম দুবেও শেষে এলো ভাই, 3 বলে 2, একটা 6 একটা 4 মারলো, 10 রান করলো। তারপরে এলো সাউথ আফ্রিকা ব্যাটিং করতে, যেখানে তোমার ডিকক মেরে মেরে ছাতুপুটো করে দিল ভাই হর্ষদীপ সিং কে। যা মারছে ভাই, যা মারছে, আর ওয়াইডের তো শেষ নেই, ওর ওয়াইড কন্ট্রোল করতে পারছে না হর্ষদীপ সিং। ডিককে ভাই হর্ষদীপ সিং খুবই পছন্দ করে, খুবই পছন্দ করে। কিন্তু প্রথম থেকে আমরা যেটা দেখে আসছি ভাই, সাউথ আফ্রিকার ডিকক ছাড়া কেউ নেই, আর কেউ নেই। এই জন্য খেলাটা জমছে না, খেলাটা দেখতে আমাকে সিরিয়াসলি ভালো লাগছে না। মানে ওয়ান সাইডেড খেলা দেখতে কে পছন্দ করে ভাই? ওয়ান সাইডেড খেলা দেখতে কে পছন্দ করবে? জাস্ট মানে ডিকক আউট হচ্ছে, সাউথ আফ্রিকা খেলা খতম। একটা বেবিস আছে, স্টাফসও খেলছে না, কেন জানি না ভাই, স্টাফসও খেলছে না। মানে ক্লাসন থাকলে একটু জম দেবো, এটাই বলবো। মানে এত রান তোমার ডিকক একাই করতে তো পারবে না। তো যাই হোক, আমরা 3-1 সিরিজটা জিতে নিলাম ভাই। আর এটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমার ইসের স্কোয়াডটা, যেখানে তোমার রোহিত শর্মা এন্ড তোমার বিরাট কোহলিও খেলছে, এটা তোমার স্কোয়াড। যে তোমার বিজয় হাজারে ট্রফিটা হবে সেটার এটা স্কোয়াড দিল্লি এন্ড মুম্বাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ মুম্বাই তোমার রোহিত শর্মাও খেলছেন, বিরাট কোহলি খেলছে। রোহিত শর্মা মনে হয় 2টা ম্যাচের জন্য খেলবে, আর বিরাট কোহলি হয়তো খেলবে কিছুটা, এখনো কনফার্ম নেই। তো আমার মনে হয় 3-4টে ম্যাচ খেলবে বিরাট কোহলিও। কিন্তু হ্যাঁ, আমি আরেকটা কথা বলতে চাই ভাই, তোমার সূর্যকুমার যাদবকে নিয়ে। ও ভাই ব্যাটসম্যান যাই না কেমন কি করছে না করছে, হ্যান তেন যা করছে, কিন্তু তুমি ওর রেকর্ড দেখো, এখানে লাগিয়ে দিচ্ছি ভাই, রেকর্ডটা দেখো, টি-20 ক্যাপ্টেন, অ্যাজ এ ক্যাপ্টেন ওর রেকর্ডটা দেখো।
এই জন্য আমি বলি ভাই যে ইন্ডিয়ার টিমটা এখন না ব্যাটসম্যান বোলিং এর জন্য জিতে যায় ভাই, ক্যাপ্টেন্সির জন্য জিতে না। আমার তো মনে হয় না মানে সূর্যকুমার যাদব কিছু আউটস্ট্যান্ডিং ক্যাপ্টেন্সি করছে। এখানে তোমার অভিষেক শর্মা বা তোমার হার্দিক পান্ডিয়া বা বুমরা যে ক্যাপ্টেন্সি থাকতো এই রেকর্ডটা তার তার কাছে এই রেকর্ডটাই থাকতো ভাই। আমি সিরিয়াসলি বলছি এই রেকর্ডটা তার কাছে থাকতো, কারণ ইন্ডিয়ার টিমটা এখন যে ভাই ক্যাপ্টেন্সি তো ফরক পড়ে না। এখন তো ভাই এটা এক্সপেরিমেন্ট চলছে, সেটা সূর্যকুমার যাদবকে বলো কি তোমার গৌতম গম্ভীরকে বলো, দুজনে এখন মানে এক্সপেরিমেন্ট করছে, তাতেও এরকম একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে, এরকম একটা ক্যাপ্টেন্সি রেকর্ড পাওয়া যাচ্ছে। সো সেলুট তো বানতা হয় ভাই। আর ভাই এখন খবর আসছে যে জসপ্রীত বুমরাহ নিউজিল্যান্ড ভাই ওডিআই সিরিজে খেলবে না। মানে এখন আপাতত শোনা যাচ্ছে টাইমস অফ ইন্ডিয়া থেকে তোমার সাহিল মালহোত্রা বলছে যে তোমার বুমরাহ এন্ড তোমার ইয়েকে জসপ্রীত বুমরাহকে রেস্ট দেওয়া হবে নিউজিল্যান্ডের সিরিজের জন্য। হ্যাঁ কিন্তু ভাই টি-20 ওয়ার্ল্ড কাপ না, যে ওডিআই সিরিজটা হবে সেটার জন্য রেস্ট। আমি বলবো এটা ভালো ডিসিশন। মানে টি-20 ওয়ার্ল্ড কাপটা আসছে সামনে, একটু রেস্ট থাকা ভালো, ফ্রেশ হয়ে আসা ভালো। সো ওডিআই সিরিজটা রেস্ট নিচ্ছে হার্দিক পান্ডিয়া বুমরাহ, এটা আপাতত খবর আসছে যেটা তোমার টাইমস অফ ইন্ডিয়া সাহিল মালহোত্রা বলছে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই, টেক কেয়ার, সি ইউ।